হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন। আজকে আমরা আগের যে কোডটা ছিল আমাদের, এই ধরনের একটা কোড আমরা তৈরি করেছিলাম। এইটারই নাম্বার ফরম্যাট যেটা, সেটা আমরা তৈরি করার চেষ্টা করব। তো নাম্বারে বেসিক্যালি যেভাবে হবে সেটা হচ্ছে আমরা এরকম কিছু একটা তৈরি করার চেষ্টা করব। দেখবেন জিনিসটা সেম কোডই। আমি আরেকবার কোডটা নতুন করে করে আপনাকে বুঝাই দিব। তো তার জন্য আমি নতুন একটা ফাইল তৈরি করে নিই। এটার নাম দেই হচ্ছে বটম রাইট প্যাটার্ন, রাইট নাম্বার প্যাটার্ন দেই। বটম রাইট নাম্বার প্যাটার্ন। তো বেসিক ফর্মটা দেখে নেই। ওকে, আমরা বেসিক ফর্মটা লিখে নিয়েছি। এখন ইনপুট নিব ইউজারের কাছ থেকে। ইনপুটের কাজটা আমরা কপি করে নিয়ে আসি, কারণ আগে যেহেতু আমাদের করা ছিল, আমরা জাস্ট ইনপুটের কাজটা কপি করে নিয়ে আসতেছি। তো এখানে কি করছি, ইন্ট এন ইউজারের কাছ থেকে ইনপুট নিছি, একটা সি আউট করেছি, তারপরে কি করলাম, ইউজারের কাছ থেকে সি ইন করে নাম্বারের ভ্যালুটা নিয়ে নিলাম, মানে ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নিয়ে নিলাম। এখন কি করব, এখন দেখেন প্রথমে আমরা একটা ফর লুপ নিব। এই প্রোগ্রামটা করার জন্য প্রথমে আমরা মানে এর বাম পাশে যে জিনিসটা করব, আমরা আমরা এমন একটা প্যাটার্ন প্রথমে বানানোর চেষ্টা করব। দেখেন সেম জিনিসই এমন একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করব। তার আগে কি করব, তার আগে প্রথম যে ভ্যালুটা আছে এর আগে 4টা স্পেস প্রিন্ট করব, পরে হচ্ছে এর আগে 3টা করে স্পেস প্রিন্ট করব, এটার আগে 2টা, এটার আগে একটা, এরকম করে স্পেস যদি প্রিন্ট করি তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো তার মানে এখানে 2টা প্যাটার্ন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথম প্যাটার্ন নিয়ে কাজ করা শুরু করে দিই। প্রথমে একটা ফর নেই, ফর int I equals to 1, I less than or equals to n, মানে ইউজারের কাছ থেকে যে নাম্বারটা নিয়েছে ওই পর্যন্ত, এবং I প্লাস প্লাস। ফর int এটা হচ্ছে কলাম নিয়ে কাজ করব আমরা। তো এটা কি হয়, কলাম j equals to 1, j less than or equals to I এবং j প্লাস প্লাস। এখন কি করব, সি আউট করি, সি আউট আমরা স্টার করি আগে, তারপরেরটা দেখা যাবে। স্টার না করে এখানে সি আউট যেহেতু আমরা নাম্বার করব, তো এখানে একটা জিনিস চিন্তা করেন, কোন নাম্বারটা বারবার চেঞ্জ হচ্ছে। যদি এই জিনিসটা নিয়ে আমরা কাজ করতে যাই, প্রথমে 1, তারপরে 1 2, তো সেই ক্ষেত্রে জে এর ভ্যালুটা দেখেন বারবার কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমরা এখানে ইজিলি জে এর ভ্যালুটাকে নিয়ে কাজ করতে পারি। তো দেওয়ার পরে লাস্টে এসে সি আউট করে দিতে হবে এন্ডেল, প্রথম ফর লুপের পরে। এতটুকু যদি করি তাহলে আমরা দেখি কি পাই। আমরা পাচ্ছি হচ্ছে 7 যদি দেই তাহলে 1 1 2 1 2 3 1 2 3 4 এরকম কিছু একটা পাচ্ছি। এখন আমাদেরকে এই নাম্বারের আগে একটা স্পেস প্রিন্ট করতে হবে, মানে প্রথমবার যদি 7 দেয়, হ্যাঁ 7 হলে প্রথমবার কিন্তু এখানে 7টা ভ্যালু প্রিন্ট হয়েছে, কিন্তু এই 7টা ভ্যালু 1 এর আগে 6টা ভ্যালু প্রিন্ট করতে হবে। তো ওইটা করার জন্য আমরা কি কাজ করব, ওইটা করার জন্য আমরা নতুন আরেকটা ফর লুপ নেই। সেই ফর লুপের মধ্যে আমরা ডিক্লেয়ার করি হচ্ছে কে ইকুয়ালস টু 1, কে যাবে কোন পর্যন্ত, কে লেস দেন অর ইকুয়ালস টু n মাইনাস i পর্যন্ত যাবে, মানে হচ্ছে একটা ভ্যালু কম। n এর মান যদি হয় আপনার 7 আর i এর মান কত, i এর মান হচ্ছে 1, তার মানে n মাইনাস i, 7 মাইনাস 1 6, আর একটা স্টারের ভ্যালু প্রিন্ট হবে। তো এইভাবে করে কিন্তু জিনিসটা হবে, মানে 7টা স্পেস একটা স্টার। তো এখন এটার পরে আমি কি করি, কে প্লাস প্লাস করে দেই, যেহেতু দুইটা ফর লুপ নিয়ে আমরা কাজ করতেছি। এবং প্রথম ফর লুপে আমরা কি করব, সি আউট করে দিব একটা স্পেস, অনলি একটা স্পেস, আর কিছু আমার দরকার নেই। তো এতটুকু যদি হয়, দেখেন কোডটা কিন্তু খুব সিম্পল। প্রথমবার আমরা স্পেস প্রিন্ট করতেছি, দ্বিতীয়বার কি প্রিন্ট করতেছি, দ্বিতীয়বার হচ্ছে আমরা জে এর ভ্যালু প্রিন্ট করতেছি। তো স্পেস প্রিন্ট করলে কি হয় একটু দেখাই। আমি এখানে 6 দিলাম, এই যে আমাদের যে যা চাচ্ছিলাম ওইটা কিন্তু আমাদের হয়ে গেছে, একদম সেম কোড। তো এখানে যদি আমরা স্পেসের বদলে আমি যদি অন্য একটা ভ্যালু দিতাম, মনে করেন হচ্ছে আমি দিতাম হচ্ছে স্টার, তাহলে বুঝতে সুবিধা হবে যে এর আগেও কিন্তু আমার আর একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। যেমন আমি এখানে দিলাম হচ্ছে 8,
এই পাশে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এই পাশে একটা প্যাটার্ন তৈরি করতেছে, দুইটা মিলে আসলে কিন্তু আমার একটা বক্সের মতো তৈরি করতেছে। এই সাইডটাকে আমরা আসলে হাইড করে রাখতেছি, এই সাইডটাকে আমরা দেখাচ্ছি না, মানে জাস্ট প্রিন্ট করতেছে ঠিকই কিন্তু এই সাইডটাকে আমরা জাস্ট দেখাচ্ছি না এই যে স্পেস দিয়ে। এতটুকুই কিন্তু কোড আমরা যেটা বানাতে চাচ্ছিলাম। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইটারই সেম জিনিসই আমরা চাইলে এইভাবেও কিন্তু দেখাইতে পারি। এটা জাস্ট ডিসপ্লেটা কিভাবে করব সেটার একটা সিস্টেম আর কি। 1 2 2 3 3 3 4 4 4 5 5 5। তো এইটা এইভাবে যদি আমরা তৈরি করতে যাই তাহলে ইজিলি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে দেখেন প্রথম রো, 1 নম্বর রোতে ভ্যালু একটা এবং সব ভ্যালু কিন্তু সেম। 2 নম্বর রোতে সব ভ্যালু কিন্তু 2, 3 নাম্বার হতে সব ভ্যালু হচ্ছে 3, তার মানে রোর যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে জাস্ট প্রিন্ট হচ্ছে, আর কিছু না। তো সেটা প্রিন্ট করতে গেলে আমরা যে এই জায়গায় জে এর ভ্যালুটা প্রিন্ট করতেছিলাম, জে এর ভ্যালু প্রিন্ট না করে আমরা এখানে সিম্পলি আই এর ভ্যালুটা প্রিন্ট করে দিই। তাহলে কি হবে, 6 এখানে 1 2 2 3 3 3 4 4 4 5 5 5 6 6 6। খুব সুন্দর মতো কিন্তু জিনিসটা হয়ে গেছে। তো আমাদের প্রোগ্রামটা মোটামুটি কমপ্লিট। তো আজকে দুইটা প্রোগ্রাম দেখাইলাম, দুইটা নাম্বারের দুইটা ফরম্যাট আর কি। আশা করি আপনি বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু এই জিনিসগুলো মাথায় থাকবে না। আমারও দেখা যাচ্ছে আমি যখন প্র্যাকটিস করি তখন মাথায় থাকে, কিন্তু 2-3 দিন প্র্যাকটিস না করলে, 2-3 দিন এই কোডিং এর সাথে কানেকশন না থাকলে আবার সবকিছু মাথা থেকে আউট হয়ে যায়। তার জন্য যে জিনিসটা দরকার, প্রতিদিন 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 কিছু না কিছু কোডিং প্র্যাকটিস করা উচিত। আর তার সাথে অবশ্যই আপনার টাইপিং স্পিডটাও একটু ট্রাই করেন, টাইপিং স্পিডটাকে আরো বাড়াইতে। তাতে আপনার মানে প্রোডাক্টিভ টাইম আরো মানে বেড়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে।